আমরা আমাদের পার্শ্ববর্তী দাদাদের রাষ্ট্র দেখেছি, বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে। আমরা দেখেছি মুসলমানদের উপর স্টিম রোলার চালানো হয়েছে, গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আমরা দিল্লির দাঙ্গার কথা বলে যাই নাই, আমরা গুজরাটের দাঙ্গার কথা বলে যাই নাই, আমরা কসাই মুদির কথা বলে যাই নাই। সুতরাং যারা ভারতের মতো এই দেশ ভারতের দালালি করেছ, এই বাংলাদেশে ভারতের রাজাকারদের বিচার হবে হবে ইনশাআল্লাহ। দেখেন আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার। হ্যাঁ, পাকিস্তানি রাজাকার। আমাদের বাপ দাদা কেউ জীবনে পাকিস্তান গেছে? পাকিস্তান পলায়ন করেছে। তাহলে 5 আগস্ট ভারত পলায়ন করলো কারা? ভারত পলায়ন করেছে কারা? তোমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা নিরীহ মানুষদের গায়ে রাজাকারের তকমা লাগিয়েছ, সময় এসেছে যারা ভারতের দালালি করেছ, ভারতীয় দালালদের, ভারতীয় রাজাকারদের এই দেশে বিচার হবে ইনশাআল্লাহ। আমরা ভারতের আগ্রাসন কখনো সহ্য করব না ইনশাআল্লাহ। আমরা ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদের প্রভু না, আমাদের প্রভু একমাত্র আল্লাহ। আমরা আমেরিকাকে ভয় পাই না, আমরা ভারতকে ভয় পাই না, মোদীকে ভয় পাই না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে। যাবেন না যেই নবী আপনার জন্য হাসরের মাঠে বেকরার হয়ে যাবেন, যেই নবী হাউজে কাউসারে আপনার জন্য ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে বলে গিয়েছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজি, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজি। আমার উম্মাহ, তুই চিন্তা করিস না, কিয়ামতের দিন তুই পেরেশানি হইস না, আমি নবী হাউজে কাউসারে তোদেরকে অভিনন্দন জানাবো। এবার সেই নবীর আদর্শ বাস্তবায়ন করবে ইহুদিরা। বড় আসতে বললেন। সেই নবীর আদর্শ বাস্তবায়ন করবে খ্রিস্টানরা, সেই নবীর আদর্শ বাস্তবায়ন করবে বৌদ্ধরা। সেই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য মুসলমান আপনারা প্রস্তুত আছেন না নাই? কারা কারা প্রস্তুত আছেন দেখে একটু হাত তুলেন তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি না নাই? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মেহনত করেন, ঘাম জড়ান, রক্ত জড়ানোর প্রয়োজন হলে রক্ত জড়ান, আল্লাহর নামে কসম করে বলি, আমার নবী সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়া সম্ভব না। কিয়ামতের দিন সুপারিশ চলবে একজনের, সবার আগে। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিচ্ছেন। তিনি তার পরিচয় দিয়ে গিয়ে বলেন, আমার কোনো অহংকার নাই, আমার পরিচয় জানো, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষ হাসরের মাঠে উঠবে, সব নবীরা হাসরের মাঠে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন সব মানুষের নেতা হব আমি। ওই দিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। আনা ইমামুল আম্বিয়া ইলা ফখর। আমার নবী শুধু সব মানুষের নেতা না, আমার নবী নবীদেরও নবী। বলেন, আমার নবী নবীদেরও। এবার বুঝেন, এই দেশ 92% মুসলমানের দেশ। এই 92% মুসলমানের দেশে সব ধর্মের লোকেরা আছে। আপনারা দেখেছেন আজকে এখানে পিসাব চরমনায় আসতেছেন আমাদের নেতা, শুধু আমাদের নেতা না, পুরা বাংলাদেশের নেতা পিসাব চরমনায় আসতেছেন। আপনারা দেখেছেন গত 5 আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর আপনারা দেখেছেন যারা আমাদেরকে এতদিন বলতো এই সেই, তারাই চেয়েছিল বিভিন্ন মন্দিরে হামলা করে আমাদের দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার, পায় তারা করে নাই? আপনারা দেখেছেন শুধু ইসলামী আন্দোলনের কর্মীরা, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, আমাদের জাতীয় উলামা শাখায় ইমাম পরিষদ, হেফাজতে ইসলাম, আরও যত ইসলামী সংগঠন আছে, আমাদের মাদ্রাসার বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন মুসলমানরা জায়গায় জায়গায় নিজেরা মন্দির পাহারা দিয়েছে। আমি আপনাদের একটা ঘটনা বলি। 5 তারিখ আমরা তো মনে করেন কত কথা, এই 5-6 দিন আমরা সবাই অফিসে ছিলাম। পিসাব চরমনাই, শায়খা চরমনাই,
আরো নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের কিন্তু পল্টনে আমরা বেশি। তো 5 তারিখ সকাল থেকে দেখেন, সকালে 10:30 11টার দিকে হবে। আমাদের নোয়াখালী টাওয়ার তো গেছেন না অনেকে, নোয়াখালী টাওয়ারের নিচে এসে 2 গাড়ি পুলিশ আসতো। 2 গাড়ি পুলিশ এসে খুদায় আমরা কেউ কিন্তু নিচে না, আমরা কিন্তু সবাই 3 তলা অফিসে আইসা টিয়ার শেল মারছে, ককটেল মারছে, মাইরা পরে আমরা যখন নামছি ধাওয়া দিছি চলে গেছে। তো 11টা 12টার দিকে আমরা কিন্তু বুঝে ফেলছি যে শেখ হাসিনার খেলা শেষ। তো আস্তে 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 আমরা তো আপনারা জানেন যে সবার আগে ঢাকায় কিন্তু কারফিউ ভাঙছি আমরা, এই খবর জানেন তো, অনেকে জানেন যে সবার আগে ঢাকায় কারফিউ ভাঙছি কিন্তু আমরা। তো যে জিনিসটা আমরা বলতে চাচ্ছিলাম, আমরা সবাই যখন বের হয়ে গেছি, সবাই অপেক্ষা করতেছে যে পিসাব আসবেন, পিসাবুদের বিজয় মিছিল আসবেন, কিন্তু আসতেছেন না। কারণ খবর পেলাম যে আমাদেরকে বের করে দিয়ে উনি একটা ভিডিও করেছেন, একটা ভিডিও বার্তা জাতির উদ্দেশ্যে দিয়েছেন। সবার আগে আমাদের নেতৃবৃন্দ, ইসলামিক নেতৃবৃন্দ এই কথা বলেছেন যে যে জায়গায় আছে সব মন্দির পাহারা দেন, কোনো দুষ্কৃতিকারী, কারণ এখন তো আওয়ামী লীগ নাই, কখনো হয় রিক্সা লীগ, কখনো হয় আনসার লীগ, কখনো হয় সুবিধা লীগ, কখন আজকে হয়েছে ডাক্তার লীগ, বুঝছেন। এখন তারা আওয়ামী লীগ এক এক সময় এক এক রূপে আসে, বুঝেন নাই। কিছুদিন আগে আসছে আনসার রূপে, এর আগে আপনার মনে করেন আসছে তোমার হিন্দু রূপে, কিছুদিন হিন্দু লীগ, কিছুদিন আনসার লীগ। তো যাক, তো আমরা দেখেন ইসলাম কতটুকু বিধর্মীদের নিরাপত্তা প্রদান করে, যে রাষ্ট্রে যখন পুলিশ নাই, পুলিশ লীগ এটা তো আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হয়ে গিয়েছিল গত 15 বছরে, ঠিক না। এই পুলিশ লীগ, পুলিশ যখন ছিল না, তো আপনারা জানেন একটা রাষ্ট্র, আপনি ভারতের বলেন, আমেরিকায় বলেন, পুলিশ ছাড়া একদিনও থাকবে না। বাংলাদেশ কিন্তু 10-15 দিন পুলিশ ছাড়া চলেছে আলহামদুলিল্লাহ। আপনি দেখেন পুলিশ নাই, পুলিশ মাঠে নামছে না, ট্রাফিক নাই, আমাদের লোকজন ট্রাফিক হয়ে গিয়েছে। হিন্দুদের উপাসনালয়, বৌদ্ধ খ্রিস্টানদের যত চার্চ গির্জা আছে, মুসলমানরা এগুলো পাহারা দেয় নাই। তোমরা যারা আমাদেরকে সাম্প্রদায়িকতার গল্প শোনাও, আমরা আমাদের পার্শ্ববর্তী দাদাদের রাষ্ট্র দেখেছি, বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, আমরা দেখেছি মুসলমানদের উপর স্টিম রুলার চালানো হয়েছে, গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আমরা দিল্লির দাঙ্গার কথা বলে যাই নাই, আমরা গুজরাটের দাঙ্গার কথা বলে যাই নাই, আমরা কসাই মুদির কথা বলে যাই নাই। সুতরাং যারা ভারতের মতো এই দেশ ভারতের দালালি করেছ, এই বাংলাদেশে ভারতের রাজাকারদের বিচার হবে ইনশাআল্লাহ। দেখেন আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার, হ্যাঁ পাকিস্তানি রাজাকার। আমাদের বাপ দাদা কেউ জীবনে পাকিস্তান গেছে? পাকিস্তান পলায়ন করেছে। তাহলে 5 আগস্ট ভারত পলায়ন করলো কারা? ভারত পলায়ন করেছে কারা? তোমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা নিরীহ মানুষদের গায়ে রাজাকারের তকমা লাগিয়েছ, সময় এসেছে যারা ভারতের দালালি করেছ, ভারতীয় দালালদের, ভারতীয় রাজাকারদের এই দেশে বিচার হবে ইনশাআল্লাহ। আমরা ভারতের আগ্রাসন কখনো সহ্য করব না ইনশাআল্লাহ। আমরা ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদের প্রভু না, আমাদের প্রভু একমাত্র আল্লাহ। আমরা আমেরিকাকে ভয় পাই না, আমরা ভারতকে ভয় পাই না, মোদীকে ভয় পাই না, মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে। দেখেন অবৈধ সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারতকে অনেক অবৈধ সুবিধা দেয় নাই। আপনি চিন্তা করেন, আপনি কি জানেন, এগুলা জানেন? আমাদের বন্দরের চুক্তি জানেন? আমাদের চট্টগ্রাম বন্দরের ইতিহাস আপনি জানেন যে কোনো বাংলাদেশি কোনো জাহাজ যদি থাকে, জাহাজ থাকা অবস্থায় যদি ভারতের কোনো জাহাজ চলে আসে, তারা চুক্তি করেছে যে বাংলাদেশের জাহাজ সরে যাবে, ভারতকে সময় দিতে হবে। আপনারা দেখেছেন পৃথিবীর সবচেয়ে সস্তা ট্রানজিট তারা ভারতকে দিয়েছে, ভারতকে আমাদের বুক ছিঁড়ে রেল সুবিধা দিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো, ভারতের সাথে যত অবৈধ চুক্তি আছে, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, আমাদের মাতৃভূমি বিরোধী যত চুক্তি আছে ভারতের সাথে, সব চুক্তি বাতিল করতে হবে। সব চুক্তি বাতিল করতে হবে, এটা আপনারা চান কি চান না? দেখেন তারা আজকে আমাদের প্রভু হয়, পৃথিবীর কোন রাষ্ট্র এরকম নাই।
পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম নাই যে যখন মন চায় পানি ছাড়বে আমাদেরকে ভাসিয়ে দিবে। আপনারা জানেন পদ্মা নদী ওপারে কিন্তু গঙ্গা নদী। এই গঙ্গা নদীর উৎসমুখ হলো চীনে। চীন থেকে ভারত হয়ে বাংলাদেশে আসছে। তো চীন একবার গঙ্গা নদীর মুখে বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন করতে চেয়েছিল। জাতিসংঘে গিয়ে ভারত বিচার দিয়েছে। তো আপনারা দেখেন, পাকিস্তান আমলে বাংলাদেশ হওয়ার আগে তারা ফারাক্কা বাঁধ নির্মাণ করা শুরু করেছিল। 1972 সালে মাত্র 40 দিনের পরীক্ষা করার জন্য 40 দিনের জন্য তারা ফারাক্কা বাঁধ চালু করেছিল। আজকে 52 বছর হয়ে গিয়েছে, 50 বছর হয়ে গিয়েছে। ফারাক্কা বাঁধ তারা কিন্তু এখন ওই পরীক্ষা এখনই চলতেছে। যখন ইচ্ছা পানি দে, যখন ইচ্ছা বন্ধ করে দে। শীতকালে আমাদের পানির প্রয়োজন, আমাদেরকে পানি দেয় না। বর্ষাকালে আমাদের পানি নেই, আমাদের পানির প্রয়োজন নেই। আমাদের বৃষ্টি নদী নালা এমনিই ভরে থাকে, তখন তারা পানি ছেড়ে। কোনো বছর সিলেট ডুবে, কোনো বছর উত্তরবঙ্গ ডুবে, এবছর ফেনী, কুমিল্লা, নোয়াখালী এইটা ডুবেছে। প্রত্যেক বছর তারা পানি ছাড়বে, বন্যা হবে, আর আমরা ত্রাণ নিয়ে যাব। এই খেলা আমরা আর দেখতে চাই না। ভারতের দাসত্ব আর আমরা করতে চাই, ভারতের গোলামি আর আমরা করতে চাই। আর ভারতকেও বুঝতে হবে এটা কিন্তু কলকাতা না, এটা কিন্তু হায়দ্রাবাদ না, এটা কিন্তু কাশ্মীর না, এটা সিকিম না, এটা বাংলাদেশ। এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ, এটা শাহপরানের পুণ্যভূমি বাংলাদেশ, এটা অসংখ্য আলী আল্লাহর পুণ্যভূমি বাংলাদেশ, এটা সৈয়দ ফজলুল করিমের পুণ্যভূমি বাংলাদেশ। এই দেশের মানুষ জীবন দিবে, রক্ত দিবে, ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ। ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ। সুতরাং কথা শেষ। মুনির ভাই চলে আসছে মানে আমার লাল বাতি জ্বলে গেছে, বুঝেন নাই? মুনির ভাই আসা মানে আমার লাল বাতি জ্বলা। লাল বাতি জ্বলার আগে শেষ কথা বলি। আজকে দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, আমাদের হাজারের অধিক ভাই শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। যারা শহীদ হয়েছেন, মুসলমান যারা শহীদ হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন। যারা তাদের খুনের সাথে জড়িত, আমরা দাবি করছি এই বাংলাদেশে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। 2 নম্বর যে বিষয় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নতুন একটা বাংলাদেশ এসেছে। এই বাংলাদেশে আমাদের কাজ করার অবারিত সুযোগ তৈরি হয়েছে। এই বাংলাদেশ প্রকৃত বৈষম্য, যে কথা দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, প্রকৃত যদি বৈষম্য দূর করতে চান, একটা জিনিসই প্রকৃত বৈষম্য দূর করতে পারবে, ওইটার নাম কোরআন। একটা জিনিসই প্রকৃত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, ওইটার নাম। সুতরাং সময় এসেছে বাংলাদেশের ঘরে 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 রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠার, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার মেহনতের যে দাওয়াত, সেই দাওয়াত বাংলাদেশের ঘরে 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 পৌঁছানোর সময় চলে এসেছে। ইনশাআল্লাহ সব বৈষম্য দূর করে প্রকৃত ইনসাফ এবং ন্যায় বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, কোরআন বাস্তবায়নের জন্য, আমরা বাংলার ঘরে 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 পৌঁছার জন্য যদি ঘাম ঝরানোর প্রয়োজন হয়, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির ওয়াদা করেন, ইসলাম প্রতিষ্ঠার মেহনতে শরীক হব তো ইনশাআল্লাহ? দিন প্রতিষ্ঠার মেহনতে শরীক হব তো ইনশাআল্লাহ? আল্লাহ বাংলাদেশে ইসলাম বিজয় হোক। আফগানিস্তানে বিজয় হয়েছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিজয়ী হয়েছে। আমাদের বাংলাদেশে অসংখ্য ওলি আল্লাহর পুণ্যভূমিতে ইসলাম বিজয় হোক। অসংখ্য তাহাজ্জুদ গুজারের দেশে ইসলামকে একবার আমাদের 2 চোখে বিজয়ী দেখতে চাই কি চাই না? অনেকে বলেছিল শেখ হাসিনা না আমলে আওয়ামী লীগ যাবে না। আমরাও কিন্তু এটা মনে করতাম যে এই আওয়ামী লীগকে আর কে সরাবে। কিন্তু আল্লাহর উপর কারো সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। দেখেন, আল্লাহ ফিরাউনের ইতিহাস তো আমরা জানি, কিন্তু আমাদের যুগের ফেরাউনের ইতিহাস আল্লাহ আমাদের সামনে দেখিয়েছে যে ভাত রান্না করে রাখা, বুফে খাবার আইটেম রেডি, বাংলাদেশের মানুষ ভাত খাওয়ার টাইম দেয় নাই, পোশাক নিয়ে যাওয়ার সুযোগ পায় নাই, ভাগ বাঁচছে। সুতরাং এটা যদি আমরা দেখতে পারি, আমাদের 2 চোখে ইসলামের বাংলাদেশ দেখার আগ্রহ আছে না নাই? এটা শুধু আগ্রহ থাকলেই হবে, মেহনত করা লাগবে না। মেহনত করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।